আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আপনাকে আমি বলছি, বাবার কিস্সা বলছি না। কোন ব্যক্তি যদি কোন মানুষের এক বিদ্যাল, বুঝেন, আমি বলছি বিগত, আপনারা বুঝেন বিদ্যাল, এক বিদ্যাল জমি যদি কারো দখল করে কেউ নিয়ে নেই, জবরদখল যদি কেউ নিয়ে নেই এক বিহল, আল্লাহ রসুলের কথা, আমার কথা নয়, এবং এটা মহা সত্য, এটা ঘটবে, তার ঘাড়ে 7টা জমিন চাপিয়ে দেওয়া হবে। কটা জমি বলেন তো? 7টা লেন। কত আল কাটছিলেন লোকের, 9 কাঠা জমি এখন 11.5 কাঠা হয়ে বসে আছে। মানে 9 কাঠা জমি কিনেছিলেন আপনি দলিলে, এখন 11.5 কাঠা, মানে তার মানে 1.5 কাঠা জমি কার? ওটা জবরদখল। 1.5 কাঠা জমি কি বলেন তো? জবরদখল। আপনি কিনেছিলেন জমি 1.5 কাঠা, 1.5 কাঠাতে আপনার 1 ঘন্টা বেশি, মোট 1 ঘন্টা বেশি, সে 1 ঘন্টা কার? ওটা জবরদখল। ওটা ছেড়ে দেন, যদি ছেড়ে দেন সেখানে বাঁচবেন, নাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 7টা জমিন আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, বলবে যাও বহন করো, হিসাব যতক্ষণ না পর্যন্ত ফয়সালা হচ্ছে বহন করতে থাকো। আচ্ছা, আপনি আমার ঘাড়ে 50 কেজি একটা চাউলের বস্তা দিবেন, বলেন 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে আমি পারবো? যে মানুষ একটা 50 কেজি চাউলের বস্তা 1 ঘন্টা নিয়ে রাখার ক্ষমতা রাখে না, বলেন কি করে 7টা জমিন বহন করতে পারবে? অথচ আপনি দখল করছেন, আপনি এখনো আল কাটিং করছেন। অসংখ্য প্রমাণ দিতে পারবে এটা মুসলমানের নীতি নয়, অথচ আপনি করছেন। আরে আল্লাহর নবীর কথাকে বিশ্বাস করে, সত্য মনে করে, মেনে নিয়ে অপরাধ ছেড়ে দেওয়ার নাম মুসলমান। মুসলমান মানে 10,000 টাকা মসজিদে দান করলাম নয়। মুসলমান শুধু এটাই নয় যে জালসা হলো একটা বছরে মার্বেল যত লাগবে মসজিদে, 1 লাখ টাকা, 2 লাখ টাকার মার্বেল, 5 লাখ টাকার মার্বেল, যা লাগবে দিয়ে দিলাম, এটার নাম মুসলমান নয়। মুসলমান হলো মুসলিমদের চাল চলনকে কবর দিয়ে, লাথি মেরে ছেলে দিয়ে নবীজির রীতিনীতি গ্রহণ করবে, এটাই হলো মুসলমান। নবীজি কি বলেছেন? সত্য কথা বলো। নবীজি কি বলেছে? তোমাদের মেয়েদেরকে সুশিক্ষিতা করো, বাড়ির মধ্যে রাখো, মেয়েদেরকে কারো সাথে যেতে দিও না। তুমি বাপ বেঁচে থাকতে, তুমি বাপ ভাই বেঁচে আছো, তোমার ভাই বেঁচে আছে, তোমার বাপ বোন বেঁচে আছে, তুমি কেন ঘুরতে যাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে আমরা অতীব জোরালো বক্তব্য দিচ্ছি, অতীব কঠিন কথা বলছি, অতীব সতর্কমূলক আপনাদের কথা বলছি। সামনে আসছে হ্যাপি নিউ ইয়ার, যা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। আজকে প্রসারি করেন, পিকনিক করেন, আর ভোজ করেন, গ্রাম ছেড়ে যাবেন আপনি জানুয়ারি মাসে। কেন আর ডিসেম্বর মাস ছিল না? নভেম্বর মাস ছিল না? না জানুয়ারি